দিদি, এখন কি হবে আমাদের? কষ্ট করে যা কিছু কিনলাম তাও তো বর্ষার জলে ভেসে যাচ্ছে। তুই জিনিসপত্রের কথা চিন্তা করছিস, অন্যদিকে আমাদের ঘর ভাঙার অবস্থা। এই অবস্থায় আমরা যে কি করব? আমিও তো সেটাই চিন্তা করছি। তাহলে কি এবার আমাদের বিপদে পড়তেই হবে? বিপদে পড়তে হবে কি? আমরা তো বিপদে পড়েই গেছি। ওপরওয়ালা আমাদের সাথে এমন কেন করছেন কে জানে। ওপরওয়ালাকে দোষ দিয়ে আর কি হবে? সবই আমাদের কপাল। আমাদের কপাল দুর্ভোগ লেখা আছে বলেই তো এমনটা হচ্ছে দিদি। হ্যাঁ রে, এটা অবশ্য তুই ঠিকই কথা বলেছিস। না হলে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এভাবে মানুষের লাঠি ঝাঁটা খেয়ে বড় হতে হয়। তুমি তুমি আছো বলেই তো আমি ভালোভাবে মানুষ হতে পারছি। তবে আমার জন্য তোমাকে অনেক জায়গায় অপমানিত হতে হয়েছে। ওসব কথা বাদ দে তো। এখন কিভাবে এই বর্ষায় টিকে থাকবো সেটা চিন্তা কর। আমি চিন্তা করে কিছুই খুঁজে পাচ্ছি না দিদি। সব কিছুই আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। কোনোভাবে এই রাতটা কাটালে হয়, সকালে কিছু একটা ভেবে নেওয়া যাবে। হ্যাঁ দিদি, কোনোভাবে এই রাতটা পার করতে পারলেই হলো। সকালে কিছু একটা ব্যবস্থা আমরা করে ফেলতে পারবো। প্রার্থনা করি যেন এই সংকটময় পরিস্থিতি থেকে আমরা যেন দ্রুত রক্ষা পেতে পারি। এই পরিস্থিতিতে আর এইভাবে থাকতে ভালো লাগছে না। এই এই হচ্ছে নাকি রে, হচ্ছে নাকি? এই ওদিকটা ভালোভাবে বেঁধে ফেল। আরে ওদিক থেকে তো দোকানগুলো ভেসে যাচ্ছে রে। আপনি এত চেঁচামেচি করবেন না বাবু, আপনার শরীর খারাপ করবে। আপনার শরীর খারাপ করলে এই বাজারি দোকানগুলোকে দেখবে কে? আহাম্মক, আমি তখন দোকানগুলোই দেখছি রে বাবা। আমি যদি এখন না দেখি তাহলে দোকানগুলোকে কে দেখবে বলতো? আপনি এত চিন্তা কেন করছেন? আমি তো আছি, আমি দেখবো সব দোকানগুলোকে। তুমি যে কত সামলাতে পারবে আর কত যে নিজের চোখে দেখবে তা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। কোনো জায়গা একটা ভালোভাবে কাজ দিয়ে হয় না, চিন্তার শেষ নেই। ভালো কাজ আপনি কোথায় দেন যে আমি ভালো কাজ করব? এই চুপ কর, কোথায় কি বলতে হয় সেটা এখনো তুই শিখলি না তাই না? এতগুলো লোকের মাঝে আমাকে তুই অপমান করছিস। না বাবু, আপনাকে আমি অপমান করতে যাব কেন? এখন এত কথা আমি শুনতে চাই না। শোন, ওই দোকানগুলো ভালোভাবে একটার সাথে আরেকটা বেঁধে ফেল। ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না। বর্ষার জন্য একটা দোকানেরও ক্ষতি হতে আমি দেব না। যদি দোকানের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমার ব্যবসায় লোকসান হয়ে যাবে, আর আমার ব্যবসায় লোকসান হলে তুইও কিন্তু টাকা পাবি না। কিরে অজয়, তোকে যে কাজগুলো দিয়েছিলাম ঠিকঠাক ভাবে করতে পেরেছিস তো? দেখে সেই বর্ষার জলে যেন একটা দোকানেরও ক্ষতি না হয়। আচ্ছা বাবু, এটা আমি বুঝতে পারছি না যে আপনি গ্রামবাসীর এত সাহায্য কেন করছেন। আরে বোকা, আমি যদি সাহায্য না করি তাহলে গ্রামবাসীরা আমাকে ভালোবাসবে না, আমার হাতে চাঁদা দেবে না। চাঁদা নিয়ে সমস্যা কি? দোকান থাকুক বা না থাকুক, চাঁদা তো তাদের দিতেই হবে, সেটা যেভাবেই হোক। তাহলে তো সবার চোখে আমি খারাপ হয়ে যাব। আমি তো সেটা হতে দিতে চাই না। আমি উপকারও করব, আবার ব্যবসাও করব। আপনার বুদ্ধি দেখে আমি বারবার অবাক না হয়ে পারি না। তবে খারাপ হন বা ভালো, ওদের দোকানের চিন্তা ওরা করুক। না রে, যদি ওদের দোকান আমি রক্ষা না করতে পারি তাহলে ওরা আমাকে টাকা দিতে পারবে না, তারপর ঝামেলা হয়ে যাবে। এইটা একটা ভালো কথা বলেছেন। ঠিক আছে বাবু, আমি আপনার কথা মতো সবকিছুই ঠিকভাবেই করব। এসব শুধু তুই মুখেই বলতে পারিস, কাজে করে দেখাতে পারিস না। এটা কি বলছেন বাবু? আজ অব্দি এমন কোনো কাজ আছে যেটা আপনি বলেছেন আর আমি করতে পারিনি? দেখ, আমার যদি সেটা দেখানোর হয় তাহলে কিন্তু আমি অনেক কাজ দেখাতে পারি। তাই কথা না বাড়িয়ে বাজারের দিকে যা। ঠিক আছে বাবু, আমি এখনই যাচ্ছি। আপনি সব সময় আমাকে শুধু অপমানই করেন। ও বুড়িমা, তোমার ওই হাঁড়ি পাতিলের সব ভেসে যাচ্ছে গো। ধরো ধরো, ধরে নাও। ধরে না রাখলে হাঁড়ি পাতিল কিন্তু আর পাবে না। আর কত ধরবো রে? একটু পর পরই কিছু না কিছু ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি তো আবার হাঁপিয়ে উঠেছি। সেসব বলে আর কি হবে? বর্ষার জল তো আর তোমার দুঃখের কথা শুনবে না। তাই ভালোভাবে সবকিছু ধরে রাখো। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরা দুজনে কোথায় যাচ্ছিস? তোদের দুজনের কি অবস্থা? হ্যাঁ, আমাদের আর কি অবস্থা হবে বুড়িমা? গত রাতের ঝড় বন্যায় সব কিছু ভেসে চলে গেছে।
ঝড়ের জন্য বের হতে পারিনি। হায় হায় রে, আমাদের কি অবস্থা হলো! ওপরওয়ালা আমাদের এ কোন পরীক্ষার সম্মুখীন করছে রে! থাক বুড়িমা থাক, আর কান্নাকাটি করো না। আমরা তো একটু বের হলাম কোনো কাজের সন্ধানে, কাজ না করলে খাবো কি? কিসের কাজ করবি আবার? এই বর্ষায় কিছুই ভালোভাবে চলছে না তো, এদিকে বাজারগুলো সব ভেসে যাচ্ছে। হায় হায় হায়, এটা তুমি কি বললে? তারপর তারপর এখন কি হলো? এখন আবার কি হবে, দোকানগুলো সব বেঁধে রাখা হয়েছে। দোকানদাররা সবাই ভাসমান বাজারের ব্যবস্থা করেছে। এটা তো একটা ভালো বুদ্ধি। এই বুদ্ধি আমার মাথায় আগে কেন আসলো না? আমরাও তো একটা ভাসমান দোকান দিতে পারি। হ্যাঁ, দিতেই পারিস। এই যে দেখছিস না, হাঁড়ি পাতিলগুলো কিভাবে ভেসে আছে, এইভাবেই তোরা দোকানদার করতে পারবি। তাহলে তো এখন আমাদের উঁচু জায়গা খুঁজতে হবে, কারণ ভাসমান জায়গার চেয়ে উঁচু জায়গা বেশি উপযোগী। উঁচু জায়গায় দোকান দিতে পারলে আর কোনো লোকসান হবে না। একদম একদম ঠিক কথা বলেছিস। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। ও দিদি, আর কত হাঁটবো? সেই সকাল থেকে হেঁটেই চলেছি, এখনো কোনো সঠিক জায়গা তো খুঁজে পেলাম না। যতক্ষণ জায়গা খুঁজে পাবো না ততক্ষণ তো খুঁজতে হবে। এইভাবে ধৈর্য হারা হলে চলবে না তো, হবে না হবে না। আমার পা যে আর চলছে না দিদি, এমনিতেও বর্ষার জলে চারিদিকে ঢেকে আছে, এই জল পেরিয়ে হাঁটা খুবই কষ্টকর। আর একটু চেষ্টা কর, সমস্ত জায়গাতেই প্রায় দেখা হয়ে গেল। আশা করছি বাকি জায়গাটুকু আছে, তার মধ্যে একটা জায়গা নিশ্চয়ই খুঁজে পাবো আমরা। দিদি, ওই যে ওইখানটা বেশ উঁচু বলে মনে হচ্ছে। আশেপাশেও দেখ তেমন জল নেই। আমরা আমরা ওখানটায় দোকান দিতে পারি না? আরে আর একটু খুঁজে দেখি, আরো উঁচু কোনো জায়গা পাবো কিনা দেখি তো। না দিদি, আর উঁচু জায়গা পাবি না। এই জায়গাটা সবার আড়ালে ছিল বলেই তো এখনো এই জায়গাটা খালি রয়েছে। তাহলে বলছিস এখানে দোকানটা করব? যদি এই দোকানটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক লাভ হবে, তাই না? আর জায়গা খোঁজার প্রয়োজন নেই দিদি, যত দ্রুত সম্ভব আমরা এখানে দোকানটা খুলে ফেলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইল। আগামীকাল সকালে এসেই আমরা এখানে নতুন দোকান দিয়ে বসবো, ঠিক আছে? কিন্তু নতুন দোকান দেওয়ার জন্য হলেও তো আমাদের কিছু প্রয়োজন হবে, এগুলো কোথায় পাবো? তাছাড়াও আমাদেরকে তেমন কেউ সাহায্য করবে বলেও তো মনে হয় না। ওসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আগামীকাল সকালে আমরা সব কিছু গুছিয়ে ফেলবো। কি গো, তোমরা বাজারে ঘোরাঘুরি করছো কেন? বাজারের অবস্থা তো তেমন ভালো নয়। আর বলো না দাদা, এই বর্ষায় কাজ খুঁজতে বেরিয়েছিলাম, একটা কাজও হাতের নাগালে পাইনি। এটা তো স্বাভাবিক ব্যাপার, এই বর্ষায় কেই বা কাজ খুঁজে পাবে, আর কেই বা তোমাদের জন্য কাজ নিয়ে বসে আছে শুনি। এই কারণেই তো আমরা বাজারে এসেছি দোকান দেওয়ার জন্য, আমরা এখানে দোকান তুলব। ও মা, তাই নাকি? এটা তো ভালো সিদ্ধান্ত নিয়েছো তোমরা, বেশ, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করছি। না 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 দাদা, তোমাকে সাহায্য করতে হবে না, তোমাদের তো নিজেদের কাজ রয়েছে। তাছাড়া বাজার এক্ষুনি শুরু হয়ে যাবে, বলো। হলে হোক, একদিন লোকসান হলে তেমন কিছু হবে না। আমি আজকে তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি, তোমরা না হয় অন্য কোনো সময় আমাকে সাহায্য করে দিও। ঠিক আছে দাদা, তাহলে তুমি আমাদের সাহায্য করে দাও। এমনিতেও আমাদের একজন সাহায্যকারীর প্রয়োজন ছিল। তোমাদের সাহায্য প্রয়োজন সেটা তো আমাকে আগে বললেই হতো, আমি আরো আগেই তোমাদের দোকানের ব্যবস্থা করে দিতে পারতাম। আগে আমরা এই সিদ্ধান্ত নিইনি, গতকাল সিদ্ধান্ত নিয়েছি, আর আজকে বাজারে চলে এসেছি দোকান দিতে। বেশ ভালোই করেছো, চলো, যা যা প্রয়োজন সব আমি এনে দিচ্ছি, তোমরা হাতে হাতে আমাকে সাহায্য করো, কেমন? ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে হাতে হাতে সাহায্য করছি, তাহলে আমাদের কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। কি হলো কি জগদীশ দাদা, দুদিন হয়ে গেল তুমি চাঁদা দিচ্ছ না চন্দ্রকান্ত বাবুকে। এমন করলে তো তুমি এখানে দোকান দিতে পারবে না। আমি এটা বুঝতে পারছি না, বাজারে দোকান দিতে হলে চন্দ্রকান্ত বাবুকে কেন টাকা দিতে হবে? এই জায়গা তো আর তার না, তাই না?
এই জায়গা চন্দ্রকান্ত বাবুর না হলে আর কার হবে? কেন? এই সমস্ত জায়গা সমস্ত গ্রামবাসীদের। গ্রামবাসীরা নিজেদের জায়গায় দোকান তুলেছে, এখানে চন্দ্রকান্ত বাবু চাঁদা নিতে আসবে কেন? চন্দ্রকান্ত বাবু তোমাদের এত সাহায্য করে, তবুও তোমরা চন্দ্রকান্ত বাবুকে চাঁদা দেবে না বলছো? চন্দ্রকান্ত বাবু গ্রামের মোড়ল হিসেবে সবাইকে সাহায্য করতেই পারে, সেই হিসাবে উনি চাঁদা নিতে পারেন না। এবার কিন্তু বেশি বেশি করছো দাদা, কেউ কিন্তু তোমার মতো বাড়াবাড়ি করছে না। কেউ বাড়াবাড়ি করছে না, তার কারণ হলো কেউ ব্যাপারটা বুঝতে পারছে না, আর বুঝতে পারলেও চন্দ্রকান্ত বাবুর ভয়ে চুপ থাকতে হচ্ছে। তাহলে তুমিও চুপচাপ চাঁদা দিয়ে দাও, চাঁদা না দিলে এখানে দোকান দেওয়া যাবে না। আমি তো এখানে দোকান চালাবই, এরপর তোমাদের যা কিছু করবার তোমরা করে নিতে পারো, আমিও দেখি তোমরা কি করবে। ঠিক আছে, আমার কথা যখন তুমি শুনবেই না, তাহলে আমিও চন্দ্রকান্ত বাবুকে গিয়ে সবটা জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, তাতে আমার কিচ্ছু হবে না, আমি এখানে দোকান চালাবই চালাবো। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি এখানে দোকান কিভাবে চালাও। যখন বিপদে পড়বে তখন ঠিক টের পাবে। কই রে, কোথায় তোরা? কোথায় গেলি দুজনে? এদিকে আয়, আয় বলছি, তোদের জন্য কি নিয়ে এসেছি দেখ। ও বুড়িমা, তুমি কি নিয়ে এলে দেখি দেখি। আমি তোদের জন্য চাল ডাল নিয়ে এসেছি। এই চালটা তোরা তোরা বিক্রি করতে পারবি, বুঝলি তো? লাগলে আমাকে বলিস। তুমি কি পাগল হয়ে গেলে নাকি বুড়িমা? তুমি এত চাল ডাল আমাদের জন্য নিয়ে এসেছো কেন? তোমার পুরো বর্ষা চলবে কিভাবে? আমাকে নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না। জানিস তো, আমার তো আর জায়গা জমি কম নেই, কিন্তু খাওয়ার লোকজন নেই। তাতে কি হয়েছে? এই পুরো বর্ষা তুমি কি আর চাষবাস করতে পারবে? এই পুরো বর্ষা তুমি খাবে কি? কেন? আমি না খেয়ে থাকলে বুঝি তোরা আমাকে খাওয়াবি না? ব্যাপারটা সেরকম নয় বুড়িমা, নিজের তো কিছু সঞ্চয় থাকা উচিত, বলো। আমার ধানের গোলা আছে, এই বর্ষায় সব চাল ডাল নষ্ট হয়ে যাচ্ছে। ওইগুলো রেখে আমি কি করব বলতো? তার চেয়ে বরং তোরা তোরা বিক্রি করে দে। তুমি আর কত উপকার করবে আমাদের বুড়িমা? তোমার উপকার শোধ কি করে করব আমরা? ওই যে, যখন না খেয়ে থাকবো তখন তুই আমাকে খাবার দিস, তাহলেই হবে। তুমি অনেক ভালো বুড়িমা, এই পুরো গ্রামে একমাত্র তুমিই আছো আমাদের কথা এতটা ভাবো। নে নে নে, আর কথা বাড়াস না, এগুলো আগে বিক্রি কর, তারপর যদি আরো প্রয়োজন হয় আমাকে জানাবি। আমার কাছে এখনো আরো অনেক চাল ডাল আছে। ঠিক আছে বুড়িমা, তবে তাই হবে। তুমি চিন্তা করো না, তোমার বিপদের দিনে আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব, তুমি দেখে নিও। ও আরতি দিদি, তোমরা দোকান দিয়ে বসে আছো, আমি তো এসবের কিছুই জানি না গো। কি করে জানবে ভাই? হুটহাট পরিকল্পনা হলো আর আমরা দোকান খুলে বসে পড়লাম। তাই বলে আমাকে একবার জানাবে না? দেখো কাণ্ড, আমাকে জানালে আমি তো অনেক সাহায্য তোমাদেরকে করতে পারতাম। আমাদেরকে সাহায্য করেছো তো জগদীশ দাদা, আমাদের আর সাহায্যের প্রয়োজন হবে বলে মনে হয় না। না না, তা বললে তো হবে না, আমিও চাই তোমাদের দোকানে আমার কিছু অবদান থাকুক। আর কিভাবে আমাদের সাহায্য করবে? আমি একটা কাজ করি, তোমাদের দোকানে আমি লোকজন ডেকে দিই। এখানে যে তোমাদের দোকান সেটা তো অনেকেই জানে না। হ্যাঁ, তুমি এটা করতেই পারো, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, লোকজন জানতে পারবে আমাদের এখানে একটা দোকান আছে। আচ্ছা দাঁড়াও, আমি লোকজন ডেকে দিচ্ছি। এইদিকে আসুন তো, এইদিকে আসুন, চাল ডাল শাকসবজি সব পাবেন, এদিকে আসুন। এইভাবে ডাকলে কেউ আসবে না। তাহলে কিভাবে ডাকবো? আমি তো কখনো এসব কাজ করিনি। থাক না, এসবের আর কি দরকার? না দিদি, সেটা বললে তো আর হবে না, আমি অবশ্যই লোকজন ডেকে দেবো। আমি চাই তোমাদের দোকানে ভালো লাভ হোক। পাগল ছেলে একটা। ঠিক আছে রে, ঠিক আছে, তুমি যেভাবে পারো ডাকো, আমাদের কোনো সমস্যা নেই, তোমার ডাকে দু একজন লোক এলেও হবে। কি হচ্ছে? হ্যাঁ, বাজারে তো দেখছি নতুন নতুন দোকান উঠেছে, তা তোমরা যে এখানে দোকান করেছো তা চন্দ্রকান্ত বাবুর অনুমতি নিয়েছ? কিসের অনুমতি? এটা তো বাজার, এখানে যার খুশি হবে সেই দোকান দিতে পারবে। না পারে না,
যারা খুশি তারা এখানে দোকান দিতে পারে না। তোমরা যদি এখানে দোকান দাও তাহলে চাঁদা দিতে হবে। আমরা কোনো চাঁদা দিতে পারবো না। আমাদের কত টাকাই বা উপার্জন হয়, তার থেকে আবার কিসের চাঁদা দেব? যদি চাঁদা না দাও তাহলে তোমাদের দোকানপাট ভেঙে ফেলা হবে। এটা কেমন ধরনের কথা? এটা তো উচিত নয়। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা এখনই দেখাচ্ছি তোমাদেরকে। কেন? তুমি কি করবে? দোহাই দোহাই, তোমরা তোমরা আমাদের কষ্টের দোকানগুটা এভাবে ভেঙে দিও না। দোহাই, ক্ষমা করো। এটা এটা আমাদের একমাত্র রোজগারের ভরসা। আর অমান্য করবে তোমরা চন্দ্রকান্ত বাবুর আদেশ? আমাদের এত বড় সর্বনাশ তুমি করো না, দয়া করো, তুমি আমাদের ক্ষমা করে দাও। ও দিদি, আমাদের দোকান তো পুরোটাই ভেঙে গেল, এবার আমরা কি করব? কাঁদিস না বোন, কাঁদিস না। আমাদের পোড়া কপাল আর আমাদের পিছু ছাড়বে না। এই কপালের জন্যই তো এত কিছু হচ্ছে। পরের বার যদি তোমরা এখানে দোকান দিতে আসো তাহলে চন্দ্রকান্ত বাবুর অনুমতি নিয়ে তারপরেই আসবে। হায় হায় ওপরওয়ালা, তুমি আমাদেরকে আর কত কষ্ট দেবে, কত পরীক্ষা ফেলবে বলো তো? আমরা তো আর পারছি না। ও দিদি, এখন আমাদের কি হবে গো? আমরা আমাদের দিন পার করব কিভাবে? আমাদের তো রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল। চিন্তা করিস না, আমরা আবার দোকান দেব। আমরা হার মানব না। আবার যদি দোকান দিই, আবার ওরা আমাদের দোকান বন্ধ করে দেবে, ভেঙে দেবে। বারবার এত কষ্ট করার কি দরকার? এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমরা আগামীকাল চন্দ্রকান্ত বাবুর কাছে গিয়ে সব কিছু বলবো। চন্দ্রকান্ত বাবু আমাদের কোনো মতে সাহায্য করবে না, তার চাঁদা চাই। আমরা কি চাঁদা দিতে পারবো? আমাদের তো নতুন দোকান, আমাদের তেমন উপার্জনই হয় না, আমরা চাঁদা দেবো কিভাবে বলতো? সে সকল কিছুই চন্দ্রকান্ত বাবুকে বুঝিয়ে বলবো। যদি চন্দ্রকান্ত বাবু আমাদের কথা শোনে তাহলে অনেক ভালো হয়, আর যদি না শোনে তাহলে তো আমাদের পোড়া কপাল আবারও পুড়বে। আর আমাদের পোড়া কপাল আর কতবার পুড়বে রে? চিন্তা করিস না, আমরা আগামীকাল চন্দ্রকান্ত বাবুর সাথে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করব। ঠিক আছে দিদি, তাহলে দোকানের জিনিসপত্রগুলো সব গুছিয়ে ফেলি। কালকেই তো আবার নতুন করে দোকান তুলতে হবে। দোকান কালকে খুলতে পারি কিনা তা তো জানি না। চন্দ্রকান্ত বাবু কি আসলেই আমাদের অনুমতি দেবে? অনুমতি না দিলেও আমাদেরকে দোকান খুলতেই হবে। আমরা চাঁদা দেব না, চাঁদা নেওয়া তো অন্যায়। ঠিক বলেছিস তুই, আমরাও সেটাই করব। আমি কোনোভাবেই ওই চন্দ্রকান্ত বাবুকে চাঁদা দেব না, এটা অন্যায়। আর এই অন্যায়ের শেষ আমি দেখে ছাড়ব। ওকে, তোমরা ওই দুই বোন না যাদের দোকান গতকাল ভেঙে দেওয়া হয়েছে? হ্যাঁ বাবু, আপনি তো আমাদেরকে ভালো করেই চিনতে পেরেছেন। অজয় এসে গতকালই তোমাদের কথা আমার কাছে বলল। আপনি একটু বোঝার চেষ্টা করুন বাবু, আমাদের নতুন দোকান, আমাদের উপার্জন তেমন হয় না, আমরা কিভাবে চাঁদা দেব? কিভাবে চাঁদা দেবে সেটা তো তোমাদের ব্যাপার। তা আমরা তো আমার তো দরকার শুধু চাঁদা। বাজারে দোকান দিলে চাঁদা তো দিতেই হবে। আমাদের ওপর একটু দয়া করুন বাবু, আমাদের বাবা নেই, মা নেই, নিজেদেরকে তো উপার্জন করে তারপরে খেতে হয়। দেখো বাবু, আমার সাথে এসব বলে লাভ নেই। তোমাদের যদি আমি ছেড়ে দিই তাহলে বাজারের অন্যরাও একই কথা বলবে। না বাবু, এমনটা করবেন না, সবাই আমাদের পরিস্থিতি বুঝতে পারে। আপনি দয়া করুন, আমাদের ওপর দয়া করুন। দেখো, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কি বুঝতে পারো না? আপনার পায়ে পড়ি বাবু, আমাদের ওপর এমন অন্যায় করবেন না বাবু, করবেন না। বড্ড জ্বালা হলে তো তোমরা কি নিজেরা যাবে না? আমি অজয়কে ডাকবো। ঠিক আছে বাবু, আমরা চলে যাচ্ছি। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যে অন্যায় কাজগুলো করেছেন এর শাস্তি আপনি একদিন ঠিকই পাবেন। তুমি আমাকে শাস্তি শেখাচ্ছ? তোমার সাহস তো কম নয়। শেখাবো না কেন? গ্রামের সহজ সরল মানুষদেরকে আপনি ঠকিয়ে যাচ্ছেন প্রতিদিন, এর একটা প্রতিকার হওয়া দরকার। নিজেরা খেতে পারছে না আর এসেছে প্রতিকার করতে, যাও তো। হায় হায় রে, এ আমাদের আবার কোন সর্বনাশ শুরু হলো? এ তো দেখছি পরিস্থিতি কাটিয়ে উঠতে পারছি না। ও জগদীশ দাদা, তোমার দোকানের কি খবর গো? তোমার দোকানের তো সবকিছু ভেসে যাচ্ছে। কি করব বলো? কাকে রেখে কাকে সাহায্য করব?
সবাই আমাদের কাছে সাহায্য চাইছে, নিজেদের দোকানের কথা তো ভুলেই গেছি। আমরা এই মাত্র এসেছিলাম নতুন দোকান দেওয়ার জন্য, এরকম ঝড়ের কবলে পড়তে হবে সেটা তো ভাবতে পারিনি। এই ঝড়ের ভেতরে এখন তো আর কোনো দোকান দিতে পারবে না, বাড়িতে ফিরে যাও। না দাদা, বাড়িতে ফিরে যেতে পারবো না, তুমি সবাইকে সাহায্য করো, আমি আর দেবাংশী মিলে তোমাদের দোকানটা দেখে নিচ্ছি। আরে না না, এখানে ঝড়ের মধ্যে থাকলে তোমাদের আবার একটা বিপদ হয়ে যাবে। হলে হোক, ওসব নিয়ে এখন আমাদের চিন্তা নেই, তুমিও তো আমাদের সাহায্য করেছিলে, এখন সময় এসেছে আমাদের সাহায্য করার। ঠিক আছে, তাহলে তুমি আর দেবাংশী মিলে আমার দোকানটা একটু দেখে নাও, আমি অন্যদের সাহায্য করছি। ঠিক আছে দাদা, তোমার দোকানটা আমরা নিরাপদে রেখে তারপর না হয় অন্যদের সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এ বাজারে অনেক বৃদ্ধ লোক রয়েছে যারা দোকান সামলাতে পারবে না। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, কাজে লেগে পড়ো, যত তাড়াতাড়ি করবে ততই মঙ্গল। কি হলো কি, তোমরা দুই বোন আবার দোকান খুলে বসেছো? তোমাদের সাহস তো কম নয়। আপনি বোধহয় দেখতে পাচ্ছেন না, আমরা কিন্তু দোকান খুলিনি, আমরা দোকান ছাড়াই জিনিসপত্র বিক্রি করতে বসেছি। এটাও একটা দোকান, যদি তোমাদের এখানে ব্যবসা করতে হয় তাহলে আমাকে চাঁদা দিতেই হবে। আপনি আবার চাঁদার কথা তুলছেন? এই ভরা বাজারে আপনাকে কিন্তু আমি অপমান করতে বাধ্য হব। তুমি আবার মুখে মুখে কথা বলছো, তুমি জানো এর পরিণতি কি হতে পারে? অবশ্যই জানি, নিশ্চয়ই। আপনি অন্যায় কোনো পথ খুঁজে নেবেন, আপনি তো অন্যায় ছাড়া কিছুই দেখেননি। তুমি এখন একটু বেশি বাড়াবাড়ি করছো না? তুমি চুপ করে থাকো, সারা জীবন তো চন্দ্রকান্ত বাবুর চামচাগিরি করে এসেছো, জীবনে তো কখনো ভালো কাজ করতে দেখিনি। আরে ওর সাথে কি কথা বলছো? তুমি আমার সাথে কথা বলো, তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে যাচ্ছি। আপনি শেষবার কেন, আরো 1000 বার সতর্ক করলেও আমি আপনাকে চাঁদা দেব না, কিন্তু এখানে আমি বাজার নিয়ে বসবই। আমাকে তুমি চাঁদা দেবে না তাই তো? আমার কিন্তু অনেক ক্ষমতা, অনেক। তোমাদের এবার পরিণতি আমি খারাপ করেই ছাড়বো। ঠিক আছে, আপনি যে ব্যবস্থা নিতে পারেন নিন, সমস্যা নেই, প্রয়োজনে পুলিশও ডাকতে পারেন। আচ্ছা বেশ, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারপরেই এখানে আসব। আজকে এখানে ভরা বাজার বলে তোমাকে কিছু আমি বললাম না। শোনো সবাই, তোমাদেরকে এখন একত্র করার একটা উদ্দেশ্য হলো চন্দ্রকান্ত বাবুর ষড়যন্ত্র ফাঁস করা। চন্দ্রকান্ত বাবু আবার কোন ধরনের ষড়যন্ত্র করলো আমাদের সাথে? কেন তুমি বুঝতে পারছো না? এই যে চন্দ্রকান্ত বাবু সবার থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে যাচ্ছে, এটা তো অন্যায়, এই অন্যায় কাজ করা তো একদমই উচিত নয়। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কি? অবশ্যই যাবে, আমরা যদি সবাই মিলে কোনো সিদ্ধান্ত নিই তাহলে অবশ্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। কিন্তু আমরা তো চন্দ্রকান্ত বাবুকে ভালোই জানি, এমন দুর্যোগে তিনি আমাদের কত সাহায্য করলেন। তিনি আমাদের সাহায্য করেছেন একটা মাত্র কারণে, আমাদের দোকানগুলো না থাকলে তিনি চাঁদা পাবেন না, চাঁদা না পেলে তার ব্যবসার লোকসান হবে। ও আচ্ছা, এই ব্যাপার, এভাবে তো ভেবে দেখিনি। আরতি ঠিক কথাই বলেছে, আমরা সবাই একজোট হয়ে যদি চন্দ্রকান্ত বাবুকে সাহায্য করতে পারি তবেই আমাদের লাভ। একটা কথা চিন্তা করো তো, আমরা প্রতিদিন কতই বা উপার্জন করি, এই উপার্জন থেকে আমাদের লাভ হয় কতটুকু, আর তা থেকে যদি আবার চন্দ্রকান্ত বাবুকে টাকা দিতে হয় তাহলে আমাদের হাতে কি থাকে? সেটাই তো, আমি একথা অনেকবার চিন্তা করেছি, কিন্তু কেউ আমার সঙ্গ দেবে না বলে আমি কখনো এই বিষয়ে কথা বলিনি। এখন যখন আমরা একত্রিত হয়েছি তাহলে চলো চন্দ্রকান্ত বাবুর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া যাক। ওই চন্দ্রকান্ত বাবু আর ওর চামচা চলে এসেছে, ভালোই হলো, কষ্ট করে চন্দ্রকান্ত বাবুর বাড়িতে আমাদের আর যেতে হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি, ব্যবস্থা নাও সবাই, ওরা নিশ্চয়ই এখন আমাদের দোকান ভাঙচুর করতে এসেছে। এবার আর সেই সুযোগ দেব না বাছাধন, তোমরা এসো, আজকে তোমাদের এক একটার ব্যবস্থা আমি করবই করব। কি হচ্ছে কি? এখানে সবাই জটলা পাকিয়ে রেখেছো কেন? বেশি কিছু না, আপনাকে দেখতেই এখানে এসেছি। কেন, আমার কি রূপ জ্বালিয়েছে যে আমাকে দেখতে আসতে হবে? কে, পথ থেকে সরে যাবো বলছি? হট হট। সরে যাওয়ার জন্য তো আপনার পথ আটকাইনি আমরা, আজকে আপনার একটা ব্যবস্থা হবেই হবে। কি বলছো কি? তোমাদের কি মাথা ঠিক আছে নাকি? আমাদের সবার মাথা ঠিক আছে, এতদিন ঠিক ছিল না। আপনি অন্যায়ভাবে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।
নিশ্চয়ই তোমাদের মাথায় এগুলো ওই দুই বোন ঢুকিয়েছে, তাই না? একদম তাই, আর সেই জন্যই আমাদের চোখ খুলে গেছে। তোমরা বাধা দিও না, সরে যাও বলছি। একদম না, আজকে আমরা সবাই একত্র হয়েছি। আপনি ভালোভাবে এখান থেকে চলে যান, না হলে বিপদ হয়ে যাবে। আর যদি কখনো আপনাকে বাজারে দেখেছি চাঁদার জন্য, তাহলে আপনার রেহাই হবে না। আমার সাথে শত্রুতা করে কিন্তু ভালো হবে না। আপনি এখান থেকে যাবেন নাকি আমি পুরো গ্রামবাসীকে ডাকবো? ঠিক আছে, আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার সময় আসবে, সেদিন আমি দেখে নেব। শুধু আজকে নয়, সারা জীবনের জন্য আপনি এই বাজারে আর কখনোই আসতে পারবেন না। যদি আসেন তাহলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। যাক, অবশেষে বর্ষার জল নেমে যাচ্ছে। আমরা সমস্ত সংকটময় পরিস্থিতি থেকে এবার রক্ষা পেয়েছি। ঠিক কথাই বলেছো দাদা, এবার আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবো। ওই চন্দ্রকান্ত বাবুর জন্য এতদিন ঠিকমতো ব্যবসা করতে পারিনি আমরা। এবার ভাবছি আমিও বাজারে একটা দোকান খুলে বসবো। তোমাদের সবার সাথে থাকলে সময়টাও আমার ভালো কেটে যাবে। তাহলে খুলতেই পারো, আমরা সবাই মিলে একজোট হয়ে না হয় ব্যবসা করলাম। এটা ঠিক কথা বলেছ। সবাই একজোট হয়ে ব্যবসা করলে কোনো বিপদ আপদ আমাদের কাছেও আসতে পারবে না। আর এরকম ধান্দাবাজ আর চাঁদাবাজ লোকজন আমাদের এই বাজারে প্রবেশ করতে পারবে না কখনো। যে শিক্ষা চন্দ্রকান্ত বাবু এবং তার চামচাকে দিয়েছি না, সেটা যদি গ্রামবাসীরা মনে রাখে, তাহলে আর কেউ কখনো চাঁদার কথা মুখেও আনবে না। যাক, এবার তাহলে আমাদের দোকানটাও ঠিকঠাক করে তৈরি করে নিই। আমাদের দোকান আর ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। এবারও আমরা তোমাদেরকে সাহায্য করব, কারণ তোমাদের জন্যই আমাদের অনেক বড় উপকার হয়েছে। তোমাদের সাহায্য না নিয়ে গিয়ে আমরা কিছু করতে পারবো না। সবাই মিলে আমাদের সাহায্য করো। এবার থেকে আমরা একে অপরকে সব সময় সাহায্য করবার চেষ্টা করব। কেউ কখনো এটা মনে করবে না যে আমরা একা। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাদের একটু সাহায্য করো। হাতে হাতে কাজ করলে আনন্দ পাওয়া যায়। এই কারণেই তো সবাই বলে একতাই বল।